চাপড়ি খেতে তো বরাবরই আমার অনেক বেশি পছন্দ। আর আজকে সন্ধ্যায় বাসার সবার জন্য বানিয়েছি গরম গরম চাপড়ি। আর চাপড়ির মধ্যে কিন্তু আমি অনেক মরিচ দিয়েছি, কারণ আমার ঝাল ঝাল চাপড়ি খেতে ইচ্ছে করছিল। আর আম্মুকে বলেছি আমার জন্য ধনিয়া পাতার চাটনি বানাতে। মানে এটা ধনিয়া পাতার চাটনিও বলতে পারেন, ধনিয়া পাতার ভর্তাও বলতে পারেন। আমার জন্য আম্মু স্পেশালি বানিয়েছে, এটার মধ্যে বোম্বাই মরিচ বেটে দিয়েছে, কারণ আমি অনেক বেশি ঝাল পছন্দ করি। আর আমি যখন গরম গরম চাপড়ি ছিঁড়ে এই ধনিয়া পাতার ভর্তাটার সাথে নিয়ে একটা করে বাইট দিচ্ছিলাম, ট্রাস্ট মি গাইস, এত বেশি মজা লাগছিল। কারণ আমি অনেক বেশি ঝাল পছন্দ করি, আর ঝালের কথা শুনলে আমার মুখে পানি চলে আসে। তো চলেন দেখে আসি আজকে চাপড়িটা আমি কীভাবে বানিয়েছি। আমি কিন্তু চাল এবং মসুরি ডালটাকে পাটায় বেটে নিয়ে আমি এটা মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা একদমই গুঁড়ো হয়ে গিয়েছে, মানে পাউডারের মতো হয়ে গিয়েছে। ভাবলাম সব সময় তো আমি পাটায় বেটেই নিই, আজকে আমি চাল এবং ডালটাকে মিক্সারে মিক্স করে নিয়েছি, মানে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি সবগুলো মশলাই দেখিয়ে দিচ্ছি, এখন আরেকবার করে দেখাবো। প্রথমেই তো আমি চালের গুঁড়োটাকে দিয়ে দিলাম, তারপরে মসুরি ডাল, এটাকে কিন্তু বেসনের মতো লাগছে, বাট এটা বেসন না, এটা মসুরি ডালেরই গুঁড়ো। আর এখন দিয়ে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ, আর স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ আর একটু আদা রসুনের পেস্ট। আর এখন আমি এগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি যে ডালটাকে গুঁড়ো করেছিলাম মসুরি ডাল, এখান থেকে কিছুটা আমি তুলে রেখেছিলাম, কারণ মসুরি ডাল স্কিনের জন্য অনেক ভালো হয়। আর বাকিগুলো আমি চাপড়িতে দিয়ে দিয়েছি। যাই হোক, এখন এই সবগুলো উপকরণকে এখন আমি মিক্স করে নিব। আর আমি কিছুক্ষণ পর পর পানি দিচ্ছি, একবারে পানি দেব না, 2 থেকে 3 বারে পানি দেব। কারণ একবারে যদি পানিটা দিয়ে দিই সেক্ষেত্রে একটু বেশিও পড়তে পারে, যার কারণে আমি 2 থেকে 3 বারে পানিটা দিয়েছি। আর যখন আমার ডোটা ঠিক এই রকম হয়েছে, মানে এই পজিশনে চলে এসেছে, ওই পর্যায়ে আমি বুঝতে পেরেছি যে আমার এই ডোটা চাপড়ি করার জন্য একদম পারফেক্ট হয়েছে। তারপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ওইটার মধ্যে আমি ডোটা নিয়েছি, লিকুইড যে ডোটা চাপড়ির। আর এখন আমি চামচের আকারে গোল করে নিচ্ছি। আর গোল করার পর আমি অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর আমার গরম গরম চাপড়ি একদম রেডি। আর এই চাপড়িটা শীতকালে খেতে অনেক বেশি ভালো লাগে, বাট আমি শীত গরম এগুলো কিছুই মানি না, আমার খেতে ইচ্ছে করেছে তাই আমি খাবো। আমার বিষয়টা এমন, বৃষ্টি পড়লেও আমি খিচুড়ি খাই, বৃষ্টি না পড়লেও আমি খিচুড়ি খাই। আমার বিষয়টা না একটু অন্যরকম, ভিন্ন রকমের। যাই হোক, এখন আমি আমার জন্য আরও একটা বানিয়ে নিয়েছি, কারণ আমি 2টা খাবো আজকে, পাতলা পাতলা যেহেতু তাই 2টা খাবো। আর এখন আমার সেকেন্ড চাপড়িটা রেডি হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় চাপড়িটা নামিয়ে ফেলেছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতার ভর্তাটা দেখাচ্ছি। আর এই ধনিয়া পাতার ভর্তাটা তো প্রথমেই বলেছি যে এক্সট্রিম লেভেলের ঝাল দিয়েছে আমার জন্য, 2টা নাকা মরিচ দিয়েছে, মানে বোম্বাই মরিচ। আর এটা কিন্তু স্পেশালি আমার জন্য করেছে, আম্মুদের জন্য যেটা করেছে ওটার মধ্যে কাঁচামরিচ দিয়েছে, তাও অনেক ঝাল। আর আমার জন্য স্পেশালি করেছে নাগা মরিচ দিয়ে, কারণ আমার অনেক বেশি ঝাল পছন্দ। আমি এখন এডিট করছি, আমার এখন আবার খেতে ইচ্ছে করছে, সত্যি কথা। তো আম্মুকে আমি এডিট করতে করতে বললাম যে আম্মু কালকে আমাকে আবার বানিয়ে দিও। আম্মু বলে এত ঝাল খেতে হয় না। যাই হোক, আমি এখন একটা বাইট নিব নাগা মরিচ দিয়ে এই ধনিয়া পাতার ভর্তাটা। ভাই, আমি কি আমার এত বেশি ভালো লাগে, প্রত্যেকটা বাইট আমার মুখে যাচ্ছিল আর ব্লাস্ট হচ্ছিল। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এই নাগা মরিচের ভর্তা, মানে ধনিয়া পাতার ভর্তা কি আপনারা কখনোই বোম্বাই মরিচ দিয়ে খেয়েছেন কি না? আর গরম গরম চাপড়ি এরকম নাগা মরিচের ভর্তা দিয়ে
খেতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে এরকম ঝাল ঝাল চাপড়ি সেটাও কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।